স্মার্টফোন বিক্রি করতে যাচ্ছি। কিনছিলাম তো ভালো টাকা দামে। হ্যাঁ, এই নতুন ফোন, মানে সরি রানিং ফোন, সাধারণ অবস্থা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই ঘরে রাখার কারণে এমন হয়ে গেছে, কেন নতুন একটা ফোন কিনছিলাম, পরে এটা রাইখে দিয়েছি, কিছুদিন পর চার্জ মারতেছি, চার্জ দেওয়ার পরে একবার ওপেন হয়েছে, পরে আর অন হয় না। পরে আর কি করার জন্য মনে হয় তো কোনো একটা ঝামেলা হয়েছে। আচ্ছা ভাই, 300 টাকা দেওয়া একদম। এই 300 টাকা এই ক্যামেরা একটা 2 জিবি র্যাম। না, এটা 3 জিবি, এটা 4 জিবি 32 জিবি মনে হয়, না 3 জিবি 32 জিবি। 332। হ্যাঁ, 332 ওটা আমরা তো জানা আছে। হ্যাঁ জানা আছে। এটার মধ্যে 3টা মডেল। হ্যাঁ 332। মানে ডিসপ্লে কি ভালো আছে না কি তাও তো কইতে না। ডিসপ্লে হ্যাঁ আল্লাহ জানে, অন এটা তো করে অন্য কইতে হবে। অন না, অন করে দেখতে হবে। আচ্ছা ভাই, 400 টাকা দিলে চলবে? না আর বেশি বলে গেছে, কত বললে আছে? 700 টাকা বলছে। 500 টাকা বলছে। হ্যাঁ আর 500 টাকা দিতে। হ্যাঁ ভাই, কে আপা শুনেন, যদি অন্য তাহলে হ্যাঁ। এটা আসলে মানে যদি সার্কিট ছোট হয়ে যায় তাহলে 300 টাকা বেচা নেবেন না? কে মাদারবোর্ড? এই মাদারবোর্ড তো 300 টাকা বেচা। আর বাহ। আর যদি খুললে টাইলে অন করতে পারি তাহলে 1000-1200 টাকা বেচা। আপনি তো নেবেন কেন লাভ? বুঝছি বুঝছি। আপনি কেমন নেবেন না? 700 টাকা না আপনি দিলে দিয়ে দিতেন। না ভাই, 500 টাকা। 10 নম্বর 700 টাকা বলছে 10 দিয়ে নম্বর 10 নম্বর তো ওরা কইবো, ওরা নেড়ে একটা 5 লাগাই দেবো, আরেকটার মধ্যে বিল করবো। বিল করে দেবো 3000 টাকা। তাহলে আপনি প্রবি জানেন, তাহলে ওরা কত না তাহলে হ্যাঁ গো দিয়ে দেবো 700 টাকা। তাহলে এটা আপনি তা আপনি হ্যাঁ কাছে বেচতে পারবেন না? না, আমরা আমরা ওরা অগের কাছে বেশি আমগর সাবজেক্ট আলাদা। না। মেন 500 টাকা। না 500 দেওয়া যাবে না, 700 টাকা আপনাকে অন্য করে দিয়ে